তো বন্ধুরা, আমি আবার চলে এসেছি আজকে একটি অন্য সিনেমা নিয়ে কথা বলতে। তো আজকে আমরা একটি বাংলা সিনেমা নিয়ে কথা বলবো। সিনেমাটার নাম হচ্ছে ফুলপিসি ও এডওয়ার্ড। এটা উইন্ডোজের প্রডিউস করা একটি ছবি, যে সিনেমাটা ডিরেক্ট করেছেন নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি। এতে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী, অনন্যা চ্যাটার্জি, কনিনিকা ব্যানার্জি, ঋষভ বাসু, সমপ্তি, প্লাস সৌম্য মুখার্জি, সাহেব, তো অনামিকা সাহা, যার কথা না বললেই নয়, এবং অনেক বর্ষিয়ান এবং এক্সপিরিয়েন্স অ্যাক্টর অ্যাক্ট্রেসরা এর মধ্যে পারফর্ম করেছেন। তো কেমন হলো সিনেমাটা? বেসিক্যালি এই সিনেমাটা একটি মার্ডার মিস্ট্রি জোনের মধ্যে অপারেট করে, যার মধ্যে কিছু ফ্যামিলি ড্রামা ইনকর্পোরেট করা হয়েছে। যেমন আমরা জানি যে আগাথা ক্রিস্টির যে মডেল মুভি মেকিং যে স্টাইল, সেখান থেকে অ্যাডাপ্ট করে নানা রকম সিনেমা অলরেডি সারা বিশ্বে তৈরি হয়েছে। তো অনেকটা সেই জোনের মধ্যেই এই সিনেমাটা অপারেট করে। তো গল্প ব্যাপার সম্বন্ধে যদি অল্প করে বলি, হচ্ছে একজন বড়লোক রাজা মনীন্দ্রচন্দ্র নন্দী, মানে জমিদার, তিনি তার তৃতীয় বিয়ের দিনকে মারা যাচ্ছেন, এবং যেটা জানা যাচ্ছে যে ওনাকে খুন করা হয়েছে। তো কে খুন করেছে, কিভাবে খুন করেছে, এবং তাদের সেই জমিদারের আশেপাশে যে চরিত্ররা রয়েছেন, তাদের প্রত্যেকের একটা করে মোটিভ আছে ওনাকে খুন করার পেছনে। তো আলটিমেটলি কে কালপ্রিট, সেটা কিভাবে আমাদের ফুলপিসি, মানে সোহিনী সেনগুপ্ত, যিনি ফুলপিসি চরিত্র অভিনয় করেছেন, তিনি সেটাকে খুঁজে বের করছেন, সেই নিয়ে সিনেমা। এর মধ্যে রজতাভ বাবু রয়েছেন, যিনি একজন পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করছেন, যিনি এই মামলাটার ইনভেস্টিগেটিং অফিসার। তো এই নিয়েই হচ্ছে পুরো সিনেমাটা। তো দেখুন, সিনেমাটা মানে আমি বলবো যে এই সিনেমাটা 3টে পার্টে ভাগ করা যায়। মানে পার্ট বলতে ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে প্রথম 15-20 মিনিট যেভাবে সিনেমাটা শুরু হয়, যেভাবে অর্জুন চক্রবর্তী মারা যাচ্ছেন, যেভাবে মিস্ট্রিটা, মানে মার্ডার মিস্ট্রিটা স্টার্ট হচ্ছে, ওই প্রথম 15-20 মিনিট খুব ভালো, ঠিক আছে। তারপরে যে পার্টটা রয়েছে, মানে একটা মেজর চাঙ্ক, সেই পোর্শনটা কিন্তু অতটা আমাদেরকে এঙ্গেজ করতে পারে না, ঠিক আছে। আবার যখন ক্লাইম্যাক্স আসছে, তখন মানে লাস্ট 30 মিনিট মতন সেই জায়গাটা আবার দুর্দান্ত। তো সেই হিসাবে আমি বললাম যে সিনেমাটাকে আমরা 3টে ভাগে ভাগ করতে পারি। তো এইভাবে আমি ক্লাসিফিকেশনটা করলাম। এবার কেন মাঝের পোর্শনটা অতটা ভালো লাগেনি, তার কারণটা আমি আসছি অল্প অল্প করে। দেখুন, এখানে হচ্ছে যে যেহেতু আমরা বললাম যে এই ধরনের মার্ডার মিস্ট্রি আমরা অনেক দেখে ফেলেছি। তো যারা নতুন, তাদের হয়তো ভালো লাগবে, তাদের অবশ্যই ভালো লাগবে। কিন্তু যারা অনেককে দেখেছেন ওই ধরনের কন্টেন্ট, তাদের জন্য কিন্তু এই ব্যাপারটা নর্মাল একটা রুটিন ওয়ার্ক বলেই মনে হবে। যেভাবে ইনভেস্টিগেশন চলছে, যেভাবে রিভিলিয়েশন হচ্ছে, সেই ব্যাপারগুলো কিন্তু অতটা মানে জমাতে পারে না, ঠিক আছে। তো প্রথম এবার যদি অভিনয়ের দিকে চলে আসি, অভিনয় কে কীরকম করলেন, তার মধ্যে প্রথম যে নামটা নিতে হবে, তার নাম হচ্ছে অর্জুন চক্রবর্তী। এই অর্জুন চক্রবর্তী মানে কিন্তু আমাদের সব্যসাচী বাবুর ছেলে অর্জুন চক্রবর্তী নয়। তিনি একজন বর্ষিয়ান অভিনেতা। তার মানে আর্লি 90s-এর, হয়তো আজকের জেনারেশন তার ব্যাপারে বেশ কিছু জানে না। তো আমরা যারা দেখেছি তার সিনেমা, যেমন অঙ্কুশ, ঠিক আছে, অঙ্কুশ বলে একটি হিন্দি সিনেমা ছিল, যেখানে নানা পাটেকারও ছিলেন, সেই মুভিতে তার পারফরমেন্স। সেকেন্ড হচ্ছে আমাদের বাংলাতে তপন সিনহা একটি সিনেমা করেছিলেন অন্তর্ধান বলে, সেখানের যে তার ক্যারেক্টারটা, তিনি দুর্দান্তভাবে মানে নেগেটিভ ক্যারেক্টার প্লে করতে পারেন, এবং দারুণভাবে তার অভিনয় দিয়ে সেই নেগেটিভিটিটাকে সে পুল অফ করে দিতে পারেন। তো এখানে শিবুদা এবং নন্দিতাদির প্রশংসা করতেই হয়, যে তারা যে ভেবে চিনতে বুদ্ধিমত্তার সাথে অর্জুনবাবুকে এই চরিত্রের জন্য কাস্ট করেছেন, সেটা খুব ভালো ডিসিশন। এবং উনি এই সিনেমাতেও যেভাবে তার রোলটাকে পুল অফ করেছেন, মানে সেটা দেখলে আপনার মানে রীতিমতো রাগ হবে। মানে উনি যে প্রথমে তো দেখিয়ে দিয়েছেন উনি মারা যাচ্ছেন, মানে উনি যে মারা গেছেন, মানে অনেকের মনে হবে যে এরকম লোকের এরকমই হওয়া উচিত, ঠিক আছে। তিনি এমনভাবেই তার পারফরমেন্স দিয়ে অডিয়েন্সদের মনে এমন একটা ধারণা তৈরি করে দিতে পেরেছেন। তার অভিনয় দুর্দান্ত, তিনি খুব দারুণ একটা কাজ এখানে করেছেন। মানে এটা তার কামব্যাক মুভি বললে বেশি বলা হবে না। সেকেন্ড যার অভিনয় ভালো হয়েছে, তিনি হচ্ছেন সোহিনী সেনগুপ্ত। তিনি একজন মানে টাইটুলার ক্যারেক্টার। তার অভিনয়ের মোটামুটি ভালোই বলা চলে। তার সাথে এবং রজতাভ বাবুর সাথে তিনি পুলিশ ইন্সপেক্টর, এবং তাদের দুজনের মধ্যে যে ব্যান্টারটা চলে, সেটা দিয়ে কমেডিটাকে জেনারেট করার চেষ্টা করা হয়েছে। কমেডিটা কিছু ক্ষেত্রে কাজ করেছে, কিছু ক্ষেত্রে কাজ করেনি। মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু আমার কমেডিটা অতটা বেশি ভালো লাগেনি।
ঠিক আছে, কিছু পোর্শন ওয়ার্ক করেছে, ঠিক আছে, ভালো কথা। আমি যদি বলি 30-40% ওয়ার্ক করেছে, বাট 60-70% কিন্তু আমার জন্য এই কমেডিগুলো ল্যান্ড করেনি। তো সেই কারণে যেটা মিডল ফেজ অফ দ্য মুভিতে ম্যাক্সিমাম টাইমে এই জিনিসটা হয়, সেই জন্যে কিন্তু ব্যাপারটা অতটা বেশি জমেনি। এবং যদি বাকি সাইড ক্যারেক্টারদের কথা বলি, এখানে রাইমা সেন খুব ভালো কাজ করেছেন। সমাপ্তি, ঋষভ, সৌম্য, সাহেব, অনামিকা ম্যাডাম, তারা যা যা কাজ করেছেন, তাদের যা রোল পেয়েছেন তারা সেটা কনভিকশনের সাথে পুল অফ করে দিয়েছেন। তাদের অভিনয় ভালোই বলা চলে, ঠিক আছে। এবার হচ্ছে ক্লাইম্যাক্সটা যেভাবে আসে এবং যেভাবে একটা একটা করে রিভিলিউশন হতে থাকে, যে কে ফাইনাল কালপ্রিট, যে কে মার্ডার করেছে, সেই জিনিসটা কিন্তু দেখতে এবং যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে সেটা কিন্তু খুব ভালো লাগে। এবং সেই জন্য বললাম যে মুভির লাস্ট 30 মিনিট কিন্তু ভীষণভাবে আমাদের এন্টারটেন করতে পারে। আরেকটা কথা যেটা না বললেই নয়, এখানে গ্রাফিক্সের কাজ কিন্তু ভালো হয়নি। এখানে একটি অ্যানিমেলকে গ্রাফিক্সের থ্রু দেখানো হয়েছে, এবং আমার বিশ্বাস যে গ্রাফিক্সের কাজটা আরও বেটার হতে পারতো এবং আরও বেটারভাবে এখানে পোর্ট্রে করা যেত। এর থেকে আরও বেশি ভালো গ্রাফিক্সের কাজ কিন্তু আমরা অলরেডি অনেক বাংলা সিনেমাতে দেখে ফেলেছি। তো এটা ঠিক মানে এক্সপেক্টেড নয় এই ধরনের গ্রাফিক্সের কাজ ভীষণভাবে ডিসঅ্যাপয়েন্টিং। আরেকটা যেটা ভালো পয়েন্ট আমি বলতে চাই সেটা হচ্ছে এই সিনেমার মিউজিকের কাজ করেছেন এখানে জয় সরকার। তার কম্পোজ করা গানগুলো দুর্দান্ত হয়েছে। মানে অনেক দিন পর মানে ওনাকে একটি বাংলা সিনেমাতে মিউজিক করতে দেখে ভালো লাগলো, এবং তিনি খুব দারুণ একটা কাজ করেছেন। তো এই জন্য তো এত ভালো কথা বলার জন্য জয়দা যদি লেক মার্কেটে রাধুবাবুর দোকানের ডবল ডিমের অমলেট খাওয়ান তো খুব ভালো হবে। তো জোকস অ্যাপার্ট, তো জয়দার কাজ এখানে সত্যি খুব ভালো হয়েছে। এখানে যিনি সিনেমাটোগ্রাফার ছিলেন তার ক্যামেরা ওয়ার্ক, যেভাবে তিনি নাইট সিনগুলোকে ক্যাপচার করেছেন, যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেই কাজটাও ভালো হয়েছে। কিন্তু ওভারঅলে যদি দেখতে হয়, মানে ফুলপিসি ও এডওয়ার্ড কিন্তু একটা মানে মানে ডিসেন্ট ওয়ান টাইম অর ডিসেন্ট গুড ওয়াচ বলা যেতে পারে। তার বাইরে কিন্তু বলা যায় না। মানে বিশাল কিছু একটা ভালো সিনেমা কিন্তু এটা হয়ে যায়নি। তো আপনারা যারা ফ্যামিলি ড্রামা দেখতে পছন্দ করেন, বা তার সাথে একটু মার্ডার মিস্ট্রি এর মধ্যে আছে, সেই ধরনের কন্টেন্ট কনজিউম করেন, তাদের হয়তো ফ্যামিলি অডিয়েন্স, সেই ধরনের অডিয়েন্সদের কিন্তু সিনেমাটা ভালো লাগবে। কিন্তু মানে আমি যেটা বললাম যে আমার মোটামুটি ঠিকঠাকই লেগেছে, ওয়ান টাইম গুড ওয়াচ। তো একবার দেখাই যায়। তো আপনারা যারা দেখেননি, হলে গিয়ে অবশ্যই সিনেমাটা দেখুন, আপনাদের ভালো লাগবে। মানে মনে হবে না যে একদম রদ্দি সিনেমা বা একদম ট্রল করে দেওয়ার মতো সিনেমা, তো একদমই নয়। তো যারা অলরেডি দেখেছেন তারা জানাবেন যে কেমন লেগেছেন, এবং যারা দেখতে চাইছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন, এবং মানে খারাপ এক্সপিরিয়েন্স হবে না, এরকম বলতে পারি। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো থাকবেন।